জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী পাঁচ ভাইয়ের বাস্তুভিটা সহ প্রায় 2.5 বিঘা জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নেওয়ার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের পারো গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এক তৃণমূল নেতা সহ 5 জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার পাশাপাশি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগকারী পরিবারের সদস্যরা হলেন মোহাম্মদ মহসিন, ইসরাইল হক, মঞ্জুর আলম, মোহাম্মদ নোমান ও রবিউল ইসলাম। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আসিরুল হক, আনিসুল হক সহ 5 জন জাল নথির মাধ্যমে তাদের জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল নেতা ও ঠিকাদার কাসফুল হুদা ওরফে রাজা এবং তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা পারভিনের স্বামী দিলরোজের মদত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা, যদিও তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জমি ও বাস্তুভিটার নথি যাচাই করে গিয়ে তারা জানতে পারেন তাদের সম্পত্তি অন্যদের নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে। পরে খোঁজ খবর নিয়ে তারা জানতে পারেন একটি ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতেই রেকর্ড সম্পন্ন হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, ওই ওয়ারিশ সার্টিফিকেটটি জাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযোগকারী ওই অভিযুক্ত পক্ষের বাবার নাম একই হলেও তাদের পূর্বপুরুষ আলাদা। অভিযোগকারীদের দাবি, এই বিষয়টিকে কাজে লাগিয়ে দুই পরিবারকে একই বংশের সদস্য হিসেবে দেখিয়ে জালিয়াতির মাধ্যমে জমি রেকর্ড করানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আরও অভিযোগ, ওয়ারিশ সার্টিফিকেট ইস্যুর আগে কোনো প্রকার স্থানীয় পঞ্চায়েত সদস্য দিয়ে যাচাই বা ভেরিফিকেশন করা হয়নি। বিষয়টি নিয়ে তারা গত 4 মাস ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও সুরাহা পাননি। ফলে পরিবারটি চরম অনিশ্চয়তা ও সংকটের মধ্যেই দিন কাটাচ্ছে বলে দাবি। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী পরিবারের সদস্যরা। সার্টিফিকেটগুলো হয়েছে, সবটা জেনে শুনে তারপরে সই দিতে হবে। আমরা আমাদের সইয়ের পর প্রধান সই করবে। ওটা দেখছি আমরা, এই বাড়িতে কটায় মেম্বার আছে, কার কার কে আছে, ওটা দেখে তারপরে আমরা সই করছি। শামিমা পারভিনের স্বামী দিলরোজ এই জাল সার্টিফিকেট দিয়ে আমাদের 4টা দাগের সম্পত্তি মানে এখানে রাজার সাক্ষাতে রাজা হয়ে মানে আগে দিকে হয়ে আর দিলরোজকে মানে হাতে করে। দিলরোজটা হচ্ছে শামিমা পারভিন প্রধানের স্বামী। কোন পঞ্চায়েতের? তুলসীঘাটা অঞ্চল। এই চক্রান্ত করে আমাদের এই 4টা দাগের সম্পত্তি ওরা রেকর্ড করে নিয়েছে। তুলসীঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে ওয়ারিশনটি দেওয়া হয়েছে, আমার প্রধান ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, উনি যা বক্তব্য বলেছেন যে আমাদের পক্ষ থেকে সঠিক তদন্ত করে সঠিক ওয়ারিশন সার্টিফিকেটই দেওয়া হয়েছে। তো আপনি সঠিক দিলেন, অথচ কি করে সেটা ট্যাম্পারিং, কে বা কারা করলো ট্যাম্পারিং? আমরা বলতে পারবো না। এখান থেকে সঠিক ব্যক্তি ওয়ারিশ নিয়ে গেছেন এবং সঠিক যারা তাদের ওই ওয়ারিশন হিসেবে উপযুক্ত তাদের সঠিক নাম দিয়ে ওয়ারিশন দেওয়া গেছে। আমার দাদুর নাম হলো শরীফউদ্দিন, পিতা মামলত, আর ওর দাদুর নাম হলো শরীফউদ্দিন, পিতা জস মোহাম্মদ। ওখানে এক জায়গায় শরীফউদ্দিন, পিতা জস মোহাম্মদ ওরফে মামলত আমার দাদুর নামটা দিয়ে দিয়েছে ওখানে। সেজন্য আমার দাদুর পুরো সম্পত্তি আমার দাদুর নামে ছিল 4টা দাগ, সম্পূর্ণ খতিয়ানটা ওরা ওয়ারিশ সূত্রে কেটে নিয়েছে। আমার দাদুর মানে কতদিন আগে এই জালিয়াতিটা করেছে ওরা? মোটামুটি 8 মাস হয়ে গেল, আমরা 6 মাস আগে আমরা জেনেছি। সমাধান কি করবেন আপনারা? জমিটা কি ব্যাক দিবেন ওদেরকে? হ্যাঁ, ব্যাগ দিয়ে দেবো। ওয়ারিশ সার্টিফিকেট আপনি কোথায় তুলেছিলেন? আমি তুলিনি। না, যেটা দেখাচ্ছে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো শরীফউদ্দিন। আর আপনার দাদুর নাম? জস মোহাম্মদ। কিন্তু ওখানে 10 মোহাম্মদের পাশে দেখাচ্ছে মামলত লেখা রয়েছে। আবার মামলত তো ওর দাদুর নাম। ওটা কিন্তু ভুল করেছে। এবার তো সার্টিফিকেটটা কে দিয়েছিল? ওয়ারিশ সার্টিফিকেট কে দিয়েছিল আপনাকে? বলছি তো, আমি বলতে পারবো না। আমাদের নিয়ম আছে, আমাদের গ্রামের মানুষ, আমরা গ্রামে ওয়ারিশ সার্টিফিকেট যখন দিই তো মেম্বারের কাছে আসেনি। আপনার কাছ থেকে এসেছিল না, সিগনেচার আমার নেওয়ার জন্য? কাছে ওরা আসেনি। কোনো ফোন করে তথ্য চেয়েছিল যার পরিবারে কে কে আছে, কিছু চাইনি। তার বাবার নাম কি, বংশে কজন আছে জানতে চেয়েছিল? না, আমার কাছে কোনো ওয়ারিশ সার্টিফিকেট তো নেয়নি, তো আমি কি করে বলবো?